দর্শক, এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই রয়েছেন কিন্তু বিএনপির নেতাকর্মী এবং উৎসুক জনতা। তারা কিন্তু এখানে এসেছেন যে একটা পথসভা, সেই পথসভায় কিন্তু আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আপনারা দেখেছি যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার 37 বগুড়া 2 ধানেশীষ প্রতীকের মনোনীত প্রার্থী মীর শাহ আলম, তার পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারেক রহমানকে স্বাগত জানাবেন হাত নাড়িয়ে। এই জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে আমাদের কাছে তথ্য রয়েছে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। এবং পরে কিন্তু সাতমাতার উপর দিয়ে তিনি দত্তবাড়ি হয়ে আবার বাড়ি মুক্তির ফুলবাড়ির উপর দিয়ে মাটিরালি হয়ে শিবগঞ্জ উপজেলার মহাস্থান আসবেন। এবং সেখানে কিন্তু মহাস্থানে হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার রয়েছে সেই মাজার জিয়ারত করবেন। এবং সেই মাজার জিয়ারতের পরেই কিন্তু তিনি আবারও রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই রংপুরে তিনি যে যাবেন এবং সেখানে শহীদ আবু সাইদ তার সমাধিতে তার যে কবর জিয়ারত, সেই কবর জিয়ারত করবেন। এবং সেই কবর জিয়ারত করার পরেই কিন্তু তারপরেই কিন্তু রংপুরে একটা সমাবেশ রয়েছে, সেই সমাবেশে যোগদান করবেন। আমি যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে যে তারেক রহমান তিনি কিন্তু এখনও বগুড়া সদরেই রয়েছেন। এবং তিনি আর অল্প কিছুক্ষণের মধ্য দিয়েই কিন্তু ঢাকা টু রংপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক দিয়ে রংপুরের পথে রওনা দেবেন। আমি যদি আপনাকে জানাতে চাই যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে এবং উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু তারেক রহমানকে দেখার জন্য করেই অবস্থান করছেন। আগামীকাল তিনি কিন্তু পুনরায় বগুড়ায় থাকবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে আজকে তিনি রংপুরে যাবেন এবং রংপুরে শহীদ আবু সাইদের যে কবর, সেই কবর জিয়ারতের পরেই তিনি কিন্তু আবারও পরপরে তিনি রংপুরে যাবেন এবং রংপুরের জনসভা করে তিনি পুনরায় বগুড়ায় আসবেন এবং তিনি বগুড়ায় অবস্থান করবেন। আর আমরা দেখেছি যে গতকাল দীর্ঘ 19 বছর পরে তারেক রহমান এই বগুড়ায় আসছেন এবং ঘরের ছেলে ঘরে আসায় এখানকার যারা স্থানীয় রয়েছে, নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু অতি আনন্দিত এবং উৎসাহিত। তবে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান আসবেন, আপনাদের প্রত্যাশাটা কি তার কাছে? প্রত্যাশা বগুড়ার উন্নয়ন। উনি প্রথমেই যে জিনিসটা বলছে যে আই হ্যাভ ড্রিম, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবে বলে আমার বিশ্বাস। এবং সারা দেশে যেভাবে গণজোয়ার হচ্ছে ধানের, ইনশাল্লাহ সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আমরা আশা করি। এবং বগুড়াবাসী এটাও আশা করে বিগত 18 বছরে স্বৈরাচারের আমলে বগুড়া কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয় নাই, আমাদের প্রত্যাশা জনাব তারেক রহমান, আমাদের যেহেতু বগুড়া শিবগঞ্জ 2 আসতেছে, আমাদের প্রিয় লিডার মীর শাহ আলম ভাই আছেন, তাকে নিজেকে সে তার ভাই বলে পরিচয় দিয়েছেন। সো আমরা তার কাছে অনেক কিছু প্রত্যাশা করি এবং বগুড়াকে পুরো মডেল হিসেবে আমরা দেখতে চাই, দেশের একটা মডেলটা হিসেবে আমরা বগুড়াকে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি কিন্তু এখানে আসবেন এবং তার যে আগমন, সেই আগমনের কারণে বঙ্গবাসী ধন্য, এমনটাই কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমি যদি আপনাকে জানাতে চাই যে তারেক রহমানের যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু আজকে আমরা দেখেছি ঢাকা টু রংপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কগুলোর পাশে কিন্তু সাধারণ মানুষ, নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছেন তাকে এক নজর দেখার জন্য এবং তাকে স্বাগত জানানোর জন্য। আমি যদি আপনাকে জানাতে চাই যে বগুড়ার যে 6 আসন, সেই 6 আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই আসন থেকে কিন্তু বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি ধানের শীষ প্রতীকে দাঁড়িয়েছেন এবং
তিনি সেখানে কিন্তু ভোটের যে প্রচার প্রচারণা আজকে চালাচ্ছিলেন। আমি আপনাকে কথা বলার চেষ্টা করব আরেকজনের কাছে, যে আপনারা তো এখানে আসছেন, বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান তিনিও তো গতকাল কিন্তু বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে আসছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলেছে। আপনাদের পক্ষ থেকে আপনারা কি চাচ্ছে, আপনাদের প্রত্যাশাটা কি তার কাছে? আমরা তারেক রহমান আমাদের দেশের ছেলে, আমাদের বগুড়ার ছেলে, সে অনেক উন্নয়ন করেছে বিগত 19 বছর আগে। উনি আসছে, আমরা আশা করছি উনি বগুড়াকে একটা মডেল করবে এবং সারা বাংলাদেশকে উনি মডেল করবেন। এবং এখানে রাস্তাঘাট থেকে শুরু করে উনি বলেছেন রাস্তাঘাট করবেন, বিমানবন্দরটা আরও উন্নত করবেন, সিটি কর্পোরেশন করবেন এবং যেখানে যেমন আছে সারা বাংলাদেশ যেভাবে উন্নয়ন করবে বগুড়াতেও এরকম করে উন্নয়ন করবেন, রাস্তাঘাট কালভার্ট সব করবেন ওনারা। আমরা তার কাছে আশা রাখি উনি বিশ্বমানের তো নেতা হয়ে গেছেন, উনি আরও বিশ্বে আরও উন্নয়ন করবেন, বিশ্বের কাছে আমাদেরকে তুলে ধরবেন, বাংলাদেশকে তুলে ধরবেন। ধন্যবাদ। আপনাকে যেমনটি আসলে শুনছিলেন যে গতকাল আলতাফুন্নেসা যে খেলার মাঠ, সেই খেলার মাঠে তারেক রহমান তিনি কিন্তু বলেছেন যে বগুড়ার যারা সন্তান তাদেরকে কিন্তু মেধায় যোগ্যতায় কিন্তু আসতে হবে এবং তাছাড়া সারা বাংলাদেশের মধ্যে আলোচিত হবে এমনটাই যাতে না হয় সেক্ষেত্রেও তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা চাকরি প্রত্যাশী তাদের পক্ষে। এবং তিনি আরও বলেছেন যে বিগত সরকারের সময়ে মেগা প্রকল্পের নামে কিন্তু মেগা দুর্নীতি হয়েছে, এমনটাই তারেক রহমান কিন্তু বলেছিলেন। তবে আজকে আমি যেখানে অবস্থান করছি এটা বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা, এখানে কিন্তু একটা পথসভা হওয়ার কথা আছে তারেক রহমানের। তিনি এখানে আসবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এখানকার বিএনপি নেতৃবৃন্দ। এই ছিল আমার কাছে বগুড়া থেকে তারেক রহমানের রংপুরে যাওয়ার সর্বশেষ খবরাখবর।